সে হলো ঋষভের দিকে, জানি না ঋষভ এখান থেকে 9 কিলোমিটার মতন আসে, তো পৌঁছাতে পারবো কিনা দেখি। তো খুব শীঘ্রই আমাদের ঋষভে হয়তো বেশিক্ষণ থাকবো না, আমরা খুব শীঘ্রই এখান থেকে ঘুরে চলে আসবো। ঠিক আছে, বেশিক্ষণ তো থাকা যাবে না, কারণ কি সন্ধ্যার মধ্যে মধ্যে বাড়ি ফিরতে লাগবে। রাস্তাটা দেখো কি অন্ধকার, এখন 1:30-2টা বাজে, আর এটা হলো পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট এইটা, আর তার উপরে আমার যাবো হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। সকালে তো কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার ছিল, এখন আস্তে আস্তে আকাশটা মানে মেঘে ভর্তি হচ্ছে, তো দেখতে পারবো কিনা সম্পূর্ণ লাখের ওপর। তো ঋষভ আমি ছোটোবেলায় আসছিলাম, আমি বিকাশ, মা আর মার কলিগ। তো তারপরে আবার এখন আসছি 2018 সালে কি 17 সালে, তারও আগে হবে, তা আসছিলাম আমি 15-16 সাল হবে হয়তো। তারপরে এই ফার্স্ট আমরা বাইক নিয়ে আসছি। তো এই যে জঙ্গলটা আছে, এই জঙ্গলটার মধ্যে বেশিক্ষণ দাঁড়ানো উচিত না, কারণ এখানে যতবার আসি শুনছি এখানে যে ভাল্লুকের পাওয়া যায়, মানে ভাল্লুকের দেখা মিলতে পারে, এই জন্য এখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত না, রানিং অবস্থায় চলা উচিত। তাও এখন দেখলাম 2জন ছেলেরা ওইখানে বসে আছে জঙ্গলের মধ্যে, হয়তো এখন সেফ। আমরা এখন চলে আসলাম ঋষভের ভেতরে। তো হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা মেঘের পাশে, তো দেখা যাচ্ছে হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা। তো আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করবো। এই হলো আমাদের আই লাভ ঋষভ। এই হলো আমাদের আই লাভ ঋষভ। ওই যে আমাদের কাঞ্চনজঙ্ঘা, যাও ওই যে মেঘের উপরে কাঞ্চনজঙ্ঘা। খাওয়া দাওয়ার পরে একটু বেরোলাম ঘোরার জন্য। এখানে ম্যাগি খেলাম, ম্যাগি নিল 80 টাকা করে, 2 প্লেট 160। আর ডিম ভাত ছিল 250 টাকা প্লেট, দামটা একটু কস্টলি আছে, ঠিক আছে। আর এখন আসলাম হলো এই জায়গাটা, এখান থেকে ওই যে কাঞ্চনজঙ্ঘার মাথা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার মাথা দেখা যাচ্ছে। মাথা কি এই সাইডে পুরো রেঞ্জটাও মোটামুটি দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় মেঘে ঢেকে গিয়েছে। আর মেন যে মাথাটা, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে। আর আমাদের ওই নিচে আমাদের আই লাভ ঋষভ। এখানে অনেকগুলাই হোমস্টে আছে, সবচেয়ে ভালো মনে হয় এখান থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে, স্লিপিং বুদ্ধা। আর আমরা খাওয়া দাওয়া করলাম এখানে। আর এখানেও একটা আছে, এটা রুমের রেট আমরা খেতে খেতে জিজ্ঞাসা করলাম, এখানে বলে 1500 টাকা পার হেড। হিমালয়ান হোমস্টে। এখন ওই ভিউ পয়েন্ট থেকে ঘুরতে ঘুরতে আমরা এখন যাচ্ছি হলো আই লাভ ঋষভের দিকে। তো আই লাভ ঋষভের থেকে সামনাসামনি যদি হোমস্টে হয়ে থাকে, সেটা হলো স্লিপিং বুদ্ধা। এটা আমি রেট ঠিক খুব একটা বলতে পারলাম না, এখান থেকে সকালবেলা সরাসরি একদম দেখা যাবে। আমি যেটা ছিলাম পেছন দিকে হিমালয়ান নাট, ওটাতেও ভালো দেখা যাবে। এখানে সামনে পার্কিং করার জায়গা আছে। আর এই হলো আই লাভ ঋষভ। আর এই আই লাভ ঋষভের পেছন দিকে দেখা যাচ্ছে কিনা, ওই হলো কাঞ্চনজঙ্ঘার মাথা। আমি অনেক বছর আগে আসছিলাম, এসে মজা পেলাম। টুরিস্টি আমরা দেখতেছি এখানে আমরা বাজে একজন বাইকার আসছে, ওপরে দাদাদের দেখলাম। আর গাড়িতে অনেকজন টুরিস্ট আসছে। তো মোটামুটি 3টার মতন বাজে, আমরা এখান থেকে মোটামুটি এখন বেরায় ইচ্ছা আছে পাঁচবিং হয়ে যাব। তো পাঁচবিং হয়ে যদি আমরা না যেতে পারি, তাহলে আমরা সিধা লাভা রাস্তায় যাবো, কারণ আমার বাইকের ব্রেকের অল্প প্রবলেম দিচ্ছে। আর এখান থেকে আমরা হলো কাঞ্চনজঙ্ঘাটা সোজা দেখা যায় এখান থেকে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখন আমরা এখান থেকে বাড়াবো, কারণ কি সন্ধ্যা অবস্থাতে এখানে থাকা উচিত না, বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, টাটা।